আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর, সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, এবার ভাসবে দক্ষিণবঙ্গ। আবহাওয়ার আমূল বদল হবে রাজ্য জুড়ে। তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মাঝে মধ্যে ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টি, খাতায় কলমে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই অধিকাংশ জেলায়। শেষ পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গের বর্ষার আকাল মিটতে চলেছে, অন্তত এমনটাই আসার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে, যা এই সপ্তাহের শেষেই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপকূল লাগোয়া ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সব জেলায় বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দেখছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। এর ফলে আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার জেরে চলবে প্রবল বৃষ্টিপাত।